তিনি ধারাবাহিকভাবে 4 মেয়াদে 15 বছর সড়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেও দেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে শান্তি এবং স্বস্তি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। যাতায়াতের ক্ষেত্রে মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরে দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। এইসব প্রকল্প কোনো কোনো ক্ষেত্রে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের তুলনায় 2 গুণ 3 গুণ বেশি খরচ নামে লুটপাট ছিল তৎকালীন সরকার। লুটপাটে ব্যস্ত ছিল তৎকালীন সরকার। অন্যদিকে সড়কে কেবলমাত্র মালিক শ্রমিক নেতাদের তোষামতি করা, নেতাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে উদার হলেও যাত্রী স্বার্থ বা জনস্বার্থ ছিল বরাবরই উপেক্ষিত। ফলে প্রতিদিনের যাতায়াতের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের ভোগান্তি দিনের পর দিন চরম আকার ধারণ করলেও এসব ভোগান্তি লাঘবে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। মন্ত্রী ছিল গলাবাজিতে ব্যস্ত। প্রতিবারই নতুন করে ক্ষমতা দখলের পর পরিবহন সেক্টরকে রাতকে দিন বানানোর মতো নানান রকম প্রতিশ্রুতি দেওয়াই ছিল যেন মন্ত্রীর কাজ। বিগত 16 বছরে পরিবহন সেক্টরে এমন হাজার হাজার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। নানান বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি কেউ কেউ সুপারিশমালা দিয়েছেন। এই ধরনের হাজারো সুপারিশমালা এখন সড়ক মন্ত্রণালয়ে ডিপ ফ্রিজে ঢুকে আছে।